ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা। বুধবার রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পূর্ণ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক। উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এই বাড়ির নিচতলার ৫তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।